ইরানের হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল যাচ্ছে, সেখানে ইরান একেবারে থামিয়ে দিয়েছে যাতায়াত। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে আপনার পকেটেও। তেলের দাম বাড়তে পারে, বাজার অস্থির হয়ে যেতে পারে, আর বিশ্ব জ্বালানি সংকটের মুখে পড়তে পারে। দেশটি শুধু স্থল বা আকাশপথেই নয়, জলপথেও প্রতিপক্ষকে কোণঠাসা করতে নামছে। আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে তারা দেখিয়ে দিচ্ছে যে তারা শত্রুকে থামাতে পারলেও বিশ্বকে অবহিত না করেই বাজারে ধাক্কা দিতে পারে। হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ? আসলেই এই প্রণালী দিয়ে বিশ্বের তেলের প্রায় 20% রপ্তানি হয়। এখন যদি এটি বন্ধ হয়ে যায়, তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের তেলের সরবরাহকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার দেশগুলো সরাসরি প্রভাব অনুভব করবে। তেলের দাম বাড়বে, বাজার অস্থির হবে, আর প্রতিদিনের জীবনের খরচও বাড়বে। ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ এই প্রণালী ব্যবহার করতে পারবে না। ছোট বা বড় যে কোনো বাণিজ্যিক জাহাজ থেমে যাবে। শুধু তাই নয়, কয়েক দিনের মধ্যেই তেলের বাজারে দাপটপূর্ণ প্রভাব পড়তে শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, এই ঘোষণার পরপরই প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের চলাচল প্রায় 70% কমে গেছে। অনেক তেল কোম্পানি ও ট্রেডিং ফার্মই তাদের কার্যক্রম স্থগিত করেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারের নির্ধারক হল ব্রেন্ট ক্রুড। শুক্রবার পর্যন্ত তেলের দাম ছিল প্রায় $73 দিকে স্থিতিশীল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন কয়েকদিনের মধ্যেই দাম বাড়তে পারে প্রায় $5 থেকে $10। বাজার অস্থির হয়ে গেলে শুধু তেল নয়, আন্তর্জাতিক মুদ্রা বাজারও প্রভাবিত হবে। আপনি হয়তো ভাবছেন, এই পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলবে? সহজ কথায় বলতে গেলে, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যাবে, খাবার, পণ্য, বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়বে। অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে মুদ্রার মানও অস্থির হয়ে যেতে পারে। অর্থাৎ এই সংকট শুধু দূর থেকে হওয়া ঘটনা নয়, এটি সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তেলের দাম আরও বাড়বে, বিশ্বব্যাপী বাজারে অস্থিরতা বাড়বে এবং অন্যান্য শক্তি খাতেও চাহিদা ও দাম বৃদ্ধি পাবে। আবার যদি সংকট দ্রুত কমে আসে, তেলের বাজারের ক্ষতিকর প্রভাব সাময়িক হবে এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে সমাধান আসতে পারে। তবে এখন পর্যন্ত কোনো শেষ মুহূর্তের খবর নেই। আপনি হয়তো ভাবছেন, হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ইরান জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে তারা যে কোনো মুহূর্তে পথটি বন্ধ বা খুলতে পারে। তাই আন্তর্জাতিক বাজারও এখন সবসময় সতর্ক। প্রতিদিনই নতুন খবর, নতুন অস্থিরতা আর নতুন দামের ওঠানামা। ইরান এই পদক্ষেপের মাধ্যমে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বকে দেখিয়েছে যে তারা শত্রুর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তারা যুদ্ধে হেরে গেলেও শির দ্বারা উঁচু রেখে দাঁড়াতে জানে। এই পদক্ষেপ কেবল সামরিক কৌশল নয়, এটি অর্থনৈতিক চাপও তৈরি করে। এই সংকট থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কে? মধ্যপ্রাচ্য, ইউরোপ না এশিয়া? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ববাজার কতটা স্থিতিশীল থাকবে? এই সব প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে স্পষ্ট হবে। সবশেষে বলতে গেলে, হরমুজ প্রণালী বন্ধ হওয়া শুধু একটি দেশীয় ঘটনা নয়, এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। তেলের দাম, বাজারের অস্থিরতা, দৈনন্দিন খরচ, সবকিছুতে এর প্রভাব পড়ে। তাই এই ঘটনার প্রতি সতর্ক থাকা এবং আপডেট ফলো করা অত্যন্ত জরুরি।